এবার হইছে তোমার একটাই নিয়ে তোমার একটাই সে এরকম ক্ষতি করতে হয় বলছি এই সীমান্ত হত্যা আমরা বন্ধ চাই। এই যে হাসিনার যারা দালাল, যে মোদি এই খুনিকে এই ভারতে হচ্ছে জায়গা দিয়েছে। খুনিরা হচ্ছে ভারতে আছে, কিন্তু ভালো মানুষটা ধরে ধরে নিয়ে হচ্ছে গুলি করে মারা। আমাদের আর সীমান্ত কোনো ধরনের গুলি চলবে না। কোনো ধরনের সীমান্ত আর একটা গুলি চললে এটার জবাব বাংলাদেশ দেবে, এবং বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিষয়ে যে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কি সিদ্ধান্ত নিছে এটা আমাদেরকে জানাইতে হবে। এই নিশ্চুপ থাকা আমরা আর কোনো বরদাস্ত করব না। আমার পাড়ার ভাড়া দিয়ে খুব হয় এই তো পাইকারি আইলে হ্যাঁ কম আছে তিনটে মানুষ মেরে গেলে হাস কাটতে গিয়েছে বাবা মা ধরে নিয়েছে মারলো কেন করে আমার মেয়েরা কি বয়সে কি করতে গেল আজ ওই তো তার মেয়ে বস আমার আব্বারই নি দাও আমার আব্বারই নি দাও বস ও নানি আমার আব্বা কো আমার আব্বা কি মানা ছবি দেখছো যে দাদি আছে না, দাদিকে একজন জিজ্ঞেস করছিল যে কি করা যায়, বলতেছে আমার দাদিকে ফেরত দাও। কই খুবই আমার লাগবে। আমার বাবার সাথে কথা বলে যেটা মনে হয়েছে কথাই বলতে পারে এক ছেলে একটা ছেলে একটা মেয়ে খুব অসুস্থ হয়ে গেছে একটা ছেলে 28 বছর ছোট একটা বাচ্চা 2.5 বছরের মেয়ে কোলে একটু কিছু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের সীমান্তেই ছিল না, বাংলাদেশের ভিতরে আসলে যেভাবে গুলি লেগেছে পায় এরকম মানে দিনও হয় না কিন্তু পরবর্তী আগে মাথায় বাড়ি ফেলা হয়েছে, মানে লাঠি মারা হয়েছে, শরীরে আঘাত করা হয়েছে, লাল ধোয়াতে যে দেখছি রানের যে গুলি লেগেছে রানে লেগেছে, এইগুলিতে মানুষ মরার কথা না। পোস্টমর্টম হয়েছে, বাকি সব আঘাতের চিহ্ন, মাথায় আঘাতের চিহ্ন, পেটে আঘাতের চিহ্ন। বাড়ি মেরেছে কিন্তু এখন তখনই পিটার রুমরা চলে গেছে এটি ফাইটে বাড়ি ছিল, ওরে মাথায় বাড়ি ছিল। আমরা আজকে যে জুলাই পদযাত্রা আমরা পুরো বাংলাদেশে বের হয়েছি, আমরা রংপুরে ছিলাম, এখন এখানে এসেছি। আমরা প্রত্যেকটা জায়গায় সীমান্ত হত্যার বিরুদ্ধে বলতেছি, কিন্তু এটা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে দাঁড়াইতে হবে, এটা প্রতিবাদটা করতে হবে। এটা যদি আপনারা করেন আপনাদের ধরে নিয়ে যাবে, অন্য সীমান্তে করলে অন্য সীমান্ত থেকে ধরে পুরো বাংলাদেশের সাথে এটার বিরুদ্ধে জেগে উঠতে হবে। তার নেপালে যদি কাউকে মারে পুরো নেপাল একসাথে প্রতিবাদ করে, যদি একসাথে 18 কোটি মানুষ প্রতিবাদ করে, ওরা কি ঠেকায় রাখতে পারবে আমাদের? না। আপনারা ইনশাল্লাহ থাকবেন, আমরা আবার আসব, আমরা বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা বলবো, পুরো বাংলাদেশে এটা নিয়ে বড় ধরনের প্রতিবাদ সভা করব, বড় আন্দোলন নামাবো। আপনারা যাবেন ইনশাল্লাহ? তাহলে আজকে আমরা যাই, আজকে আমরা একটু পরে ঝিনাইদহ যাব। ঝিনাইদহর মানুষ 10টা থেকে দাঁড়ায় আছে, আমরা এখানে আসার কারণে ওটা লেট হয়ে যাচ্ছে। তাহলে আজকে আসি না? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসি, হ্যাঁ।